হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সবাই যদি উলঙ্গ হয়ে ওঠে, আমি আয়েশা জানতে চাই, আমি আয়েশাও কি হাসরের মাঠে উলঙ্গ হয়ে উঠতে হবে? নবীজি বলেন, হ্যাঁ, তুমি উলঙ্গ হয়ে উঠতে। বলে, আপনার কন্যা ফাতেমা সেও কি উলঙ্গ হয়ে ওঠা লাগবে? বলে, হ্যাঁ, সেও উলঙ্গ হয়ে ওঠা লাগবে। হযরতে আয়েশা বলেন, নবী আমার, আমি আপনার কাছে জানতে চাই, আমি এত দামি উম্মাহাতুল মুমিনিন, আমি হলাম সমস্ত উম্মতদের মা, মুহাম্মদী উম্মতদের মা আমি, আমার এত দাম, আমার এত সম্মান, হাসরের ময়দানে আমি যদি উলঙ্গ হইয়া উঠি, আমার কি লজ্জা হবে না? আপনার কি লজ্জা হবে না? আপনার কি শরম হবে না? নবী আমার ডেকে বলেন, আয়েশা শোনো, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অর্ধ হাত উপরে সূর্য আসবে, দুনিয়াকে আল্লাহ তামা বানায় দিবেন, তামা। অর্ধ হাত উপরে সূর্য নিয়ে সমগ্র পৃথিবী তামার ওপর দাঁড়াইয়া উলঙ্গ শরীর নিয়ে মানুষ দাঁড়াইয়া থাকবে, নিজের পরনে যে জামা নাই, একটা মানুষেরও সেদিন খবর থাকবে না, খবর থাকবে না। সবাই শুধু নাফসি নাফসি করবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নবী সিদ্দিকিন পর্যন্ত নাফসি নাফসি করবে। নবী আমার বলেন, সমস্ত উম্মতরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যায় কাঁদবে আর বলবে, আপনি সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে, আমিও আজকে পারবো না, আল্লাহ খুব রাগ দেখা যায়। এইভাবে উম্মতরা যাইতে যাইতে মূসা ঈসা সবার কাছে যাবে, সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যায় বলবে, আপনি যদি একটু সুপারিশ করতেন বেঁচে যাইতাম। ঈসা আলাইহিস সালাম বলবে, আজকের দিনে আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমাদেরকে এমন একজন নবীকে দেখাইয়া দিব, যার কাছে গেলে আমার বিশ্বাস তিনি সুপারিশ করতে পারেন। বলে, ওনার নাম কি? ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। দলমত নির্বিশেষে সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে দৌড়ায়া যায়, যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসরের মাটির এমন করুণ পরিস্থিতি, উলঙ্গ শরীর নিয়া তামার উপরে দাঁড়াইয়া অর্ধ হাত উপরে সূর্য লইয়া দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারতেছি না, আর বরদাস্ত করতে পারতেছি না। আপনি হলেন শফিউল মুজনবিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, রবের কাছে একটু সুপারিশ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমিও আল্লাহর কাছে সাহস পাবো না সুপারিশ করার, সাথে সাথে আমি রাসূল সেজদায় পড়ে যাব। আল্লাহর হাবিব বলেন, আমি সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা শুরু করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেজদায় পড়ে রবের প্রশংসা শুরু করবেন। প্রশংসা করতে করতে আল্লাহ পাক আস্তে আস্তে আল্লাহ পাকের দয়া মায়া, আল্লাহ পাক যখন দয়া মায়া হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, ও নবী আমার, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট আপনি করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকের হাসরের মাঠে আপনার কান্না আমি রব আর সহ্য করতে পারি না, আপনি আস্তে করে মাথাটা উঠান, আপনি যা বলার আমি রবের কাছে বলেন, আমি আল্লাহ মঞ্জুর করে নিব। আমরা গত জুমায় কোরআনে হাকিমের একটি আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। এই আয়াতটি হলো কোরআনে কারিমের সবচাইতে দামি আয়াত, শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। মাশাআল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে সবচাইতে দামি সূরা সূরাতুল ফাতিহা, আর কোরআনে হাকিমের মধ্যে ৬,০০০-এর উপরে আয়াত সংখ্যা আছে। এর মধ্যে শ্রেষ্ঠ আয়াত, সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতের ফজিলত নিয়ে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। সংক্ষিপ্ত ফজিলত আবার সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দেই। এই আয়াতুল কুরসি হলো কোরআনে হাকিমের শ্রেষ্ঠতম আয়াত। ২ নাম্বার হলো, এই আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে ইহকালীনও লাভ আছে, পরকালীনও কি আছে? লাভ। ইহকালীন লাভ হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাত্রে নিয়মিতভাবে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে,
আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন, আর ওই ফেরেশতা ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তাকে পাহারা দিবে। মানুষ এবং জিন জাতি কেউ তার কোনো রকমের ক্ষতি করতে পারবে না। 2 নাম্বার হলো, যেই ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, কিয়ামতের ময়দানে এই আয়াতুল কুরসি ওই ব্যক্তির পক্ষে মহান রবের কাছে সুপারিশ করবে। ওই আয়াতুল কুরসি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, নবীজি বলেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়া দিবেন। এই হইল সংক্ষিপ্ত ফজিলত। আজকে আমরা এই আয়াতুল কুরসির সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, তাফসীর করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটা হলো আয়াতুল কুরসি নামে পরিচিত। কোন নামে পরিচিত? আয়াতুল কুরসি। এই নামেই আমরা সবাই চিনি, ঠিক না? সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি হলো আয়াতুল কুরসি নামে পরিচিত। কুরসি মানে কি? গদি। কুরসি মানে কি? গদি বুঝেন না? চেয়ার। কুরসি মানে কি? গদি। তামাম দুনিয়া আজ যারা বড় বড় আছেন গদি দখল করার জন্য পাগল, ঠিক না? কে কার আগে গদি দখল করবে, এই লড়াই শুধু আমাদের দেশে না, তামাম দুনিয়াতেই চলছে। একদল ক্ষমতায় গেলে আমরা আরেক দল তাকে নামাবার জন্য লড়াই শুরু করে। লড়াই কেন করে? তাকে নামিয়ে ওরা বসার জন্য, ঠিক নেই? কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতা, যত রকমের সমস্যা আছে, সব রকমের জটিল সমস্যাবলীর সমাধান আল্লাহ এই আয়াতের মধ্যেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যদি কেউ ভালো করে বোঝে, অনুধাবন করে, তাহলে সকল ক্ষমতার মালিক কে হবে তা সে বুঝতে পারবে। আর লড়াই করার কি থাকবে না? সুযোগ থাকবে না। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, সকল ক্ষমতার মালিক কে? সন্দেহ আছে? সকল ক্ষমতার মালিক কে? বিন্দুমাত্র সন্দেহ আছে? নাই। সকল ক্ষমতার মালিক যে রব্বুল আলামিন, এটাই আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাস্তবে বলি যে সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ, কিন্তু কাজে কর্মে কোনো মিল আছে? আসতে না, জোরে বলেন। কাজে কর্মে কোনো মিল আসেনি? কাজে কর্মে তো কোনো মিল নাই। সকল ক্ষমতার মালিক যদি আল্লাহই হয়ে থাকেন, সব কিছু যদি রব্বুল আলামিনের কুদরতি মুষ্টির ভিতরেই থাকে, সব শক্তি যদি আল্লাহ পাকের ভিতরে, আল্লাহ পাকের কাছেই যদি থাকে, তাহলে দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার বাহাদুরি দেখাইতো না, ঠিক কি না? আমরা অনেকের ধারণা, আমরা বলি কি যে সকল ক্ষমতার মালিক হলেন জনগণ। বলি কি? বলি না? সকল ক্ষমতার মালিককে জনগণ আমরা বলি। কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সকল ক্ষমতার মালিক জনগণ হওয়ার তো প্রশ্নই আসে না। সকল ক্ষমতার মালিক যিনি, আওয়াজ করে বলেন, তিনি। মোটা করে বলবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ না, আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা বলে মূলত নেতারা ভোটারদেরকে ফার্মপট্টি দেয়। কে দেয়? ফার্মপট্টি। এটা আপনার ভোট নেওয়ার জন্যে ফার্মপট্টি দেয়। আপনাকে কোনো সুরত ফার্মপট্টি দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় বসতে পারলে নেতাজির কাছে যাইতে হলে অনেক কিছু লাগে, মাল মশলা
লাগে কি লাগে না? লাগে। কিন্তু রব্বুল আলামিন এমন এক মালিক, এমন এক একচ্ছত্র মালিক, যার কাছে চাইতে হলে, যার কাছে যাইতে হলে, যার কাছ থেকে কোনো কিছু আনতে হলে কি লাগে না? হ্যাঁ, কি নাই, কোনো পারমিশন লাগে না, কারো দ্বারের কাছে যাওয়া লাগে না। আপনি 2 রাকাত নামাজ পড়েন, সেজদায় পড়ে রবকে রব বলে ডাক দেন, আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে সব রকমের জটিল এবং কঠিন সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং আল্লাহ বলতেছেন সকল ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ পাক। মানুষ তো ক্ষমতার মালিক হওয়ার প্রশ্নই আসে না। আছে, কারণ মানুষ হচ্ছে মরণশীল। মানুষ কি? মানুষ মরণশীল। মানুষ মরে যাবে। আপনি যতই ক্ষমতার বাহাদুরি করেন, যতই আপনি ক্ষমতার অহংকারী করেন, তাকাব্বুরি করেন, আপনার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন যে ক্ষমতাসীন, সকল ক্ষমতা যে তার হাতে, রবের ক্ষমতা কোনোদিন শেষ হবে না। শেষ হবে? রবের ক্ষমতা কোনোদিন শেষ হবে না। আমি আপনি যতই শক্তিশালী হই, যখন ঘুমিয়ে যাই তখন আপনার রাষ্ট্রকে চালায়। আরে রাষ্ট্রের প্রধান যখন ঘুমিয়ে যায়, তার রাষ্ট্র চালায় কে? কথা বলে না। চালান কে? আল্লাহ পাক চালান। মানুষ ক্ষমতাসীন যারা, তারা যখন ঘুমিয়ে পড়ে, দুনিয়াটা চালান কে? আল্লাহ পাক চালান। তাহলে বোঝা গেল মানুষ মরে গেলেও আল্লাহ পাক চালান, মানুষ জীবিত থাকলেও আল্লাহ পাক চালান। তাহলে মানুষ কোনো ক্ষমতার মালিক হতে পারে না। ক্ষমতার মালিক যিনি হবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সন্দেহ আমাদের ভিতর থেকে দূর করতে হবে। ক্ষমতার মালিক জনগণ হতে পারে না, কারণ জনগণ তো মরণশীল। তার ক্ষমতা আজ আছে, কাল নাই। আর ক্ষমতার মালিক জনগণ, এটা হলো স্পষ্ট একটা শিরকি কথা। স্পষ্ট কি? কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে, মনে প্রাণে যদি বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে তার ঈমান থাকবে না। তার ঈমান কি থাকবে না। আবার আমাদের দেশে অনেক বড় বড় নেতা নেত্রীরা আছে, ওরা বলে কি যে কোরআনের আইন তারা বিশ্বাস করে না, শরীয়তের আইন তারা বিশ্বাস করে না। আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, শরিয়া নাজিল করেছেন রাসূলের মাধ্যমে, এই শরীয়তের আইনকে তারা বিশ্বাস করে না। যারা শরীয়তের আইনকে বিশ্বাস করে না, আপনি রাজনীতি করলে যে কোনো রাজনীতি করার অধিকার আপনার আছে, কিন্তু এর মানে এই নয় আপনি ক্ষমতায় যাওয়ার জন্যে শরীয়তকে অস্বীকার করবেন, শরীয়তকে আপনি অবজ্ঞা করবেন, শরীয়তকে আপনি ব্যঙ্গ করে কথা বলবেন। এই ব্যঙ্গাত্মমূলক কথা বলে যদি আপনি ক্ষমতার আসনে বসতে চান, অথবা আপনি ইসলামকে যদি মাইনাস করতে চান, ইসলামকে যদি আপনি হে প্রতিপন্ন করতে চান, আল্লাহর কসম এই কথা যে বা যারাই বলবে তার ঈমান থাকতে পারে না। তার ঈমান থাকতে পারে না। সে যত বড় শক্তিশালী হোক, তার ঈমান নাই, তাকে নতুন করে ঈমান আনতে হবে। অথচ এই কথা আমাদের দেশে বলে কি বলে না? এই কথা আমাদের দেশে বলে কি বলে না? বলে। কেন বলে? ক্ষমতায় যাওয়ার জন্য। কেন বলে? অথচ আল্লাহ বলেন, তুমি যে ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই শুরু করেছো, এই ক্ষমতার মালিক তো তুমি না, এই ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা এই কথাটাই এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ আয়াতুল কুরসির প্রথমেই বলেছেন আল্লাহ, একটা শব্দ ব্যবহার করেছেন। এটা হলো আল্লাহ পাকের প্রসিদ্ধ একটা নাম। আল্লাহ পাকের কি নাম? প্রসিদ্ধ নাম। দুনিয়ার সবাই আল্লাহ বললে চিনবে যে একজন রব আছেন। একজন কি আছেন? রব আছেন। আমাদের রবের নাম কি? জুড়ে বলেন, রবের নাম কি? বহু নাম আল্লাহ তাআলার আছে, অনেক নাম আছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যেই নাম, সেই নামটা কি? জুড়ে বলেন, সেই নামটা কি? আল্লাহ। আল্লাহ পাকের নাম যত উচ্চারণ করবেন, আপনার ভিতর অন্তর পরিষ্কার করবেন আল্লাহ পাক। আল্লাহ কোরআনে বলেছেন, তাত আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। গত জুমায় বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ যদি তার অন্তরে অশান্তি লাগে, অশান্তি সৃষ্টি হয়, ভিতরে যদি পেরেশানি সৃষ্টি হয়, আপনার কিছু ভালো লাগে না, বড় টেনশন ফিল করতেছেন, রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের নাম এটা এত বড় মহান, এত পবিত্রময় একটা সুন্দর নাম। যত রকমের পেরেশানি ভিতরে থাকবে, যত রকমের অশান্তি থাকবে, যত কঠিন এবং জটিল সমস্যা আপনার আমার ভিতরে থাকবে, আল্লাহ বলেন, বান্দা যখন আমি রবের নাম বেশি বেশি উচ্চারণ করবে, আমি রবের নাম বেশি বেশি জিকির করবে, এই রবের জিকিরের নাম উচ্চারণের মাধ্যমে সকল ধরনের জটিল সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ পাক। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াতুল কুরসির প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ একটা শব্দ উচ্চারণ করেছেন যে তামাম দুনিয়ার মালিক যিনি হতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহকে আমরা কিভাবে চিনি? আল্লাহ নামটা বললে দুনিয়ার সবাই জানে, সবাই বুঝে, রব একজন আছেন, আল্লাহ একজন আছেন। আল্লাহ নামটা এত সুন্দর এবং এত দামি নাম, এত গুরুত্বপূর্ণ নাম। আল্লাহ শব্দের প্রথমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ, এবং আল্লাহ শব্দের আলিফ যদি আমরা বাদ দেই তাহলে কি থাকে? লিল্লাহ। কি থাকে? আল্লাহ বললেই যেমন আল্লাহকে চেনা যায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ আছে নাকি? আছে? আল্লাহ নামের যে আগে যে আলিফ আছে, ওই আলিফ বাদ দিলে কি থাকে? লিল্লাহ। কি থাকে? শুধু আল্লাহ দিয়ে যেমন আল্লাহকে চেনা যায়, আল্লাহকে বোঝা যায়, আলিফ, এই আল্লাহর আগে যে আলিফ আছে, আলিফ বাদ দিলে কি হয়? লিল্লাহ। লিল্লাহ দিয়েও আল্লাহকে বোঝা যায় কি যায় না? জুড়ে বলেন, বোঝা যায় কি যায় না? বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা একমাত্র কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা যার হাতে, তিনি হলেন লিল্লাহ। আল্লাহু আকবার। এই আলিফ বাদ দিলে লিল্লাহ দিয়েও আমরা কি কাকে বুঝতে পারি? আল্লাহ পাককে আমরা বুঝতে পারি, রব একজন আছেন। এখন যদি আমরা ওই লিল্লাহ থেকে লাম যদি বাদ দেই, কি বাদ দেই? লাম বাদ দিলে থাকবে কি? লাহু। লাম বাদ দিলে কি থাকবে? লাহু। লাহু দিয়েও আল্লাহকে বোঝা যায়, লাহু দিয়েও আল্লাহকে কি করা যায়? আল্লাহকে চেনা যায়। কোনো মানুষ যদি লিল্লাহ থেকে লাম বাদ দিয়ে দেয়, লামকে যদি মাইনাস করে, শুধু লাহু শব্দ দিয়েও রব্বুল আলামিনকে পরিচয় করা যায়। আল্লাহ তাআলা বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আকাশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর, মানে সব প্রাণী কোলে রিজিকের চাবিকাঠি কার হাতে? চাবিকাঠি কার হাতে? আমার আপনার সকলের রিজিকের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রিজিক বন্ধ করে দেন। দুনিয়ার কোনো মানুষ কারো রিজিক বন্ধ করতে পারে? পারে না। তাহলে যেই কথা আমি বুঝাইতে চাই, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহ এই কথা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, যত রকমের ক্ষমতা আছে সব রকমের ক্ষমতা কার হাতে? কার হাতে?
আল্লাহ পাকের হাতে। তাহলে ক্ষমতার লড়াই করে কোনো লাভ হবে? জুড়ে বলেন, লাভ হবে? যারাই ক্ষমতায় যাবে অল্প দিন, তারপরে কি? কারণ মানুষ তো মরণশীল, মানুষ মরণশীল, মানুষ মরে যেতে হবে, সবাইকে মরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে যেতে হবে। এবার আসুন মানে আরেকটু সামনে যাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। আল্লাহ পাকই একমাত্র কি ইবাদতের, তিনি ছাড়া, রব ছাড়া, আল্লাহ পাক ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ হতে পারে? কেউ যদি চেষ্টা করে তবুও পারবে? ইবাদতের উপযুক্ত কেউ যদি চেষ্টা করে তারপরও কি না পারবে না। চেষ্টা করলো কেন পারবে না? কারণ তামাম দুনিয়ার একচ্ছত্র মালিকানা রব্বুল আলামিনের হাতে। আমি আপনি যদি চেষ্টাও করি দুনিয়া চালাইতে পারবো না, চেষ্টা করলেও আপনি পারবেন না। আকাশের উপরে কত হাজার হাজার প্রাণী আছে, এই প্রাণীদেরকে দুনিয়ার কেউ কি লালন পালন করে? কে পালেন? আল্লাহ পাক পালেন। হাজার হাজার প্রাণী জগৎ আছে, নিজের বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে আবার বাসায় ফিরে যায়, সন্ধ্যাবেলা আবার পেট ভর্তি করে কি যায়, বাসায় ফিরে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইবাদতের উপযুক্ত একমাত্র আমি রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ ইবাদতের উপযুক্ত হতে পারে না, চেষ্টা করলেও পারবে না। কেন দুনিয়ার মানুষ পারবে না কেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন পরের অংশে। আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। খুব ভালো করে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ইবাদতের উপযুক্ত একমাত্র রব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ ইবাদতের উপযুক্ত হইতে পারে না। কেন পারবে না? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন একমাত্র ইবাদতের উপযুক্ত। কারণটা হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক হলেন একদম কি চিরঞ্জীব। আল্লাহ পাকের কি নাই? ঘুম নাই, তন্দ্রার কোনো ভাব নাই। আল্লাহ পাকের তন্দ্রার মতো কোনো ভাবও আল্লাহ পাকের কি নাই। দুনিয়ার মানুষ কেমনে হবে ইবাদতের উপযুক্ত? কারণ দুনিয়ার মানুষ ঘুমে ধরলে ঘুমায়া যায়। ঘুমে ধরলে কি ঘুমায়া যায়। আমরা যে মালিকের ইবাদত করি, রব কি কোনোদিন ঘুমান? ঘুমান না। আমাদের ঘুমে ধরলে আমরা কি করি? ঘুমায়ে যায়। রব যদি আমাদের সাথে সাথে যদি ঘুমায়া পড়েন তাহলে দুনিয়া কি চলবে না। রব যদি ঘুমায়া যান দুনিয়া অচল হয়ে যাবে। আপনারা ওই যে রাস্তাঘাটে চললে তো দেখছেন, ট্রাফিক পুলিশ তো চেনেন? ট্রাফিক পুলিশ, একটা উদাহরণ দিই। ট্রাফিক পুলিশ যে আছে, ওই ট্রাফিক পুলিশেরা যদি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে না থাকে, রাস্তার পয়েন্টে পয়েন্টে যদি দাঁড়িয়ে না থাকে, রাস্তার অবস্থা কি হয়? মাশাআল্লাহ, কি লাগে? জ্যাম লাগে যায়। লাগে কি লাগে না? রাস্তার চলাচল বন্ধ হয়ে যায়। মানুষ আমরা কষ্টের মধ্যে পড়ে যাই। এদিকের গাড়ি ওই দিকের গাড়ি এসে একদম রাস্তা কি হয়ে যায়? ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর চলাচলের উপযোগী থাকে না। এই সামান্য একজন ট্রাফিক যদি তার পয়েন্টে ঘন্টাখানেক না থাকে, রাস্তা যেমন জ্যাম হয়ে যায়। তামাম দুনিয়া যেই রব্বুল আলামিন চালান পরিচালনা করেন, রব যদি 1 ঘন্টা না 10 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যান, সিলেট থেকে ঢাকা যে হাইওয়ে রোড আছে, রব ঘুমিয়ে গেলে 10 মিনিটে কয়েক লক্ষ মানুষ একসাথে মারা যাবে কি যাবে না? যাবে। কেন? যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তার যে ব্রেইনে গাড়ি চালাতে হবে, কোন দিকে নিতে হবে, ডানে না বামে নিতে হবে, এগুলা তার ব্রেইনে দেন যিনি, তিনি কে? আল্লাহ পাক দেন। যিনি দেন তিনি কে? আল্লাহ পাক। 10টা মিনিটের জন্য যদি রব্বুল আলামিন ঘুমিয়ে পড়েন, তামাম দুনিয়া তছনছ হয়ে যাবে। আর ইবাদতের উপযুক্ত রব্বুল আলামিন একমাত্র একজন। ওনার সাথে যদি শরিকানা আর কেউ থাকতো, ঢাকায় একজন, সিলেটে একজন, রাঙ্গামাটিতে একজন, কক্সবাজার, আপনাদের নোয়াখালী, চাঁদপুরে একজন,
তাহলে সিলেটে যে রব থাকবেন উনি বলতেন যে আজকে যেহেতু জুমার দিন, আজকে আর রৌদ্র দেওয়ার দরকার নাই, আজকে আর কি নাই, রৌদ্র দেওয়ার দরকার নাই। আরেকজন রব আইসা বলতো না না আজকে রৌদ্র দিতে হবে। এই দুই রবে মারামারি লাইগা, ঝগড়া লাইগা, রবে রবে মারামারি লেগে সিলেটের মানুষের অবস্থা কি হয়ে যাইত, 12টা বাইজে যাইত। এই জন্য রব যাতে করে বেশি হলে যেন মারামারি হবে। রব কয়জন? সব মালিকানা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ যখন খুশি, যখন যা মানুষের প্রয়োজন, দেখেন রব কেমন আমাদের রব, সুবহানাল্লাহ। রব তো তিনি মানুষের যখন যা প্রয়োজন, কথা বুঝছেন, রব তো হলেন তিনি যখন মানুষের, যখন তার বান্দার যখন যা প্রয়োজন চাওয়ার আগেই যিনি দিতে পারেন তিনি হলেন। আপনার যা প্রয়োজন, আপনার সামনে দুইটা চোখ আছে, আপনার ডানে বামে দুইটা কান আছে, এই কান পাওয়ার জন্য রবের কাছে চাইছেন কোনো দিন? কথা বলেন না, চাইছেন কোনো দিন? আমার আপনার সামনে যে দুইটা চোখ আছে, লাইট আছে, এই লাইট পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করছি? বলে আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ আমার দুইটা চোখ দেন? না আপনার মা কোনোদিন বলছেন বলে আমার ছেলেরা মেয়ে আসবে দুইটা চোখ দিয়েন, কান দিয়েন, হাত দিয়ে, পা দিয়েন, এগুলা কি কোনোদিন বলছি আমরা? বলি নাই। কিন্তু রব তো হলেন তিনি যিনি সব কিছু চাওয়ার আগে বান্দাকে দিয়ে থাকেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ পাক। কেন? লাহু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দুনিয়ার মানুষ ঘুমান না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেন ঘুমান না? ঘুমায় গেলে দুনিয়া কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। ঘুমায় গেলে দুনিয়া কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। দুনিয়া এলোমেলো হয়ে যাবে, লন্ড বন্ড হয়ে যাবে। তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র রব্বুল আলামিন, যিনি ঘুমাবেন তো দূরের কথা, যাকে তন্দ্রা পর্যন্ত আচ্ছন্ন করে, তাম দুনিয়ার মানুষকে যিনি লালন পালন করেন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ পাক। আমাদেরকে যিনি পালেন, যিনি লালন পালন করেন, যিনি আমাদেরকে হেফাজত করেন, তিনি কে? আল্লাহ পাক। আমরা যে খাবার খাই, রিজিক যে পাই, রিজিক দেন কে? রিজিক দেন কে? আমাদের দেশে এক লোক ছিল, উনি মারা গেছেন আমাদের পাশের বাড়িতে। তো ওনাকে কেউ জিজ্ঞেস করলে বলতো, গরিব মানুষ তো, বলে চাচাজি, চাচা কেমনে চলছেন? বলে কিছু চালাই আমি, কিছু চালাই আল্লাহ। মানে কিছু চালাই আমি আর কিছু চালায় কে? আল্লাহ। কিছু চালায় সে, কিছু চালায় আল্লাহ। বলে এটা তো বুঝলাম না বা, তুমি চলান তো আল্লাহ পাক, তুমি আবার চালাও কেমনে? বলে আমি চালাই কেমনে? যেদিন করে খাবার থাকে ওই দিন খাবার খাই, আর খাবার যতদিন থাকে না এইটা চালাই আমি, মানে উপাস থাকি। উপাস যতদিন থাকি এটা চালাই আমি, আর খাবার যতদিন থাকে এটা চালান কে? আল্লাহ পাক। যদি এটা মজা করে বলতেন উনি, তো আমার আপনার সকলকে যিনি রিজিকের ফয়সালা করেন তিনি আল্লাহ পাক। তো আল্লাহ তাআলা একথাই আয়াতুল কুরসির মধ্যে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইবাদতের উপযুক্ত রব ছাড়া আর কেউ হতে পারে? কারণ আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দুনিয়ার সব মানুষ ঘুমায়, কিন্তু রব, একটা মিনিটের জন্য যদি রব ঘুমায়া যান, দুনিয়া থাকবে? কিয়ামত হয়ে যাবে। ফিরিস্তা ধুমধারাক্কা, মানে সব কিছু লন্ডভন্ড করে ফেলবে। মানুষের ব্যালেন্স ঠিক থাকবে না, আসমান জমিন পাহাড় পর্বত কিছু থাকবে না, সব ভেঙে কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তারপরে কি বলতেছেন? আয়াতুল কুরসির পরের অংশে আল্লাহ কি বলতেছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে এর প্রকৃত কর্তৃত্ব এবং নেতৃত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। আসমানের নেতৃত্ব, আসমানের রাজত্ব রব্বুল আলামিনের হাতে। জমিনের রাজত্ব কার হাতে? রব্বুল আলামিনের হাতে। জমিনও চালান আল্লাহ, আসমানও চালান কে? এমন বিষয় না যে আসমানের রব একজন, জমিনের রব একজন, তাহলে দুই রবে মারামারি লেগে যাবে। আসমানের রবে ওইখান থেকে বোমা ছাড়বে, করতে পারবে না। রব্বুল আলামিন এমন এক রব্বুল আলামিন, উনি বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের প্রকৃত মালিক হলেন
আল্লাহ রাব্বুল আলামিন তিনিই সব কিছু পরিচালনা করেন, তিনিই সব কিছু চালান। সুবহানাল্লাহ। কেমন রব আমরা পাইলাম, কেমন মালিক আমরা পাইলাম। এত বিশাল আসমান, এত বিশাল দুনিয়া, এত বিশাল দুনিয়া রব্বুল আলামিন কেমনে হেফাজত করেন, কত কুদরতওয়ালা, কত শক্তিশালী রব্বুল আলামিন। গতকালকে দেখলাম একজন ডাক্তার সাহেবের একটা বক্তব্য শুনলাম, যে উনি বলতেছেন একজন মানুষ, জীবিত মানুষ, তার 24 ঘন্টায় যে শ্বাস নিঃশ্বাস আমরা নেই, যে অক্সিজেন আমরা গ্রহণ করি, বিজ্ঞ একজন ডাক্তার বলল যে 24 ঘন্টায় আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এই অক্সিজেন ওজন করলে যেই পরিমাণ টাকা হবে, এর মূল্য হবে কমপক্ষে 18 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, মরার পরে কইেন 24 ঘন্টা যে অক্সিজেন নেই, এই অক্সিজেন দাম দর করলে কত লক্ষ টাকা, কত লক্ষ টাকা হবে? 18 লক্ষ টাকা। 1 টাকা কি আমরা দেই আল্লাহকে? 1 টাকা দেই না। সুবহানাল্লাহ। এই 18 লক্ষ টাকা সমপরিমাণ অক্সিজেন গ্রহণ করি। একজন মানুষ করোনা ভাইরাসের সময় দেখা গেছে হসপিটালে গেলে অক্সিজেন নাই, হসপিটালে গেলে অক্সিজেন নাই। এই সামান্য অক্সিজেনের জন্য আল্লাহ পাক যদি আমাদেরকে ধরেন যে এই অক্সিজেন যে তুমি গ্রহণ করো, এর বেড তুমি পরিশোধ করো, এর কিছু পার্সেন্টেজ টাকা তোমাকে দিতে হবে, দুনিয়াতে অচল হয়ে যাবে। চিন্তা করেন 24 ঘন্টা যদি 18 লক্ষ টাকা আসে, কয় টাকার মালিক আমরা? আপনার সম্পদ, বাড়ি বিল্ডিং যা আছে, গাড়ি বাড়ি সব বিক্রি করেও 2-3 দিন কেউ চলতে পারবে, এর উপরে আর যাইতে পারবে না। আল্লাহ পাকের কাছে সে সেজদায় লুটিয়ে পড়তে হবে। এই যে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে লালন পালন করেন, শুধু কি মুসলমানদেরকে লালন পালন করেন না, সকল ধর্মের মানুষকে আল্লাহ লালন পালন করেন। সকল ধর্মে যাকে রব, যেই ব্যক্তিরা আল্লাহকে মানে না তাকেও আল্লাহ অক্সিজেন দিতেছেন, যেই ব্যক্তি মানতেছে তাকেও আল্লাহ অক্সিজেন দিয়ে বাঁচাইয়া রাখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লালন পালন হেফাজত করতেছেন, আমি আপনি যখন ঘুমায়া যাই বা আমি আপনি যখন গাড়িতে উঠি, গাড়ি যখন চালাই, গাড়ির কথা বাদ দেন, এই যে আকাশের উপর দিয়া বিমান যে যায়, রকেট যায়, হেলিকপ্টার যে যায়, এগুলা যে নিয়ন্ত্রণ করেন, কে নিয়ন্ত্রণ করেন? এই আকাশের উপর দিয়ে ভারী 400-500 হাজার খানেক মানুষ এক একটা বিমানে নিয়ে যায়। প্রতিটা মানুষের সাথে আরো 50-60-40-50 কেজি মালামাল থাকে, সামানা থাকে। এই হাজার হাজার মন ওজন নিয়ে একটা বিমান এক দেশ থেকে আরেক দেশে 7-8-9-10 ঘন্টা 12 ঘন্টা যে যায় বাতাসের উপরে, বাতাসের সাহায্যে যায়। মূলত মানুষের কোনো শক্তি না, মানুষের কোনো কুদরতই না, এগুলা যিনি করেন তিনি কে? আল্লাহ পাক করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো, ইবাদতের উপযুক্ত আমি রব্বুল আলামিন একমাত্র, আমি রব ছাড়া কেউ দুনিয়ার কোনো মানুষ ইবাদতের উপযুক্ত হতে পারে না। কেন? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, দুনিয়ার মানুষ তোমরা ঘুমে ধরলে ঘুমায়া যাও, আমি রব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য আমাকে তন্দ্রায় আচ্ছন্ন করতে পারে না। দুনিয়ার মানুষ তোমরা ঘুমাও, আমি আল্লাহ পাক ঘুমাই না। আসমান এবং জমিনের কর্তৃত্ব আমি রব্বুল আলামিনের হাতে, আসমান এবং জমিনের রাজত্ব আমি রব্বুল আলামিনের হাতে। শুধু কি আসমান জমিনের রাজত্ব, আর কি আছে? আল্লাহ বলতেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে একটা দিন হবে, যেই দিন দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন এক জায়গায় জমা করবেন। দুনিয়ার মানুষ যেদিন এক জায়গায় জমা হবে, এক কথায় হাসরের মাঠে রবের পারমিশন ছাড়া কোনো মানুষ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবে না। হাসরের ময়দানে হাদিসে আসছে, বুখারীর হাদিস, লম্বা হাদিস, আল্লাহ নবী বলেছেন হাসরের মাঠে সব মানুষকে রব্বুল আলামিন এক জায়গায় জমায়েত করবেন। ওই জমায়েতের মাঠে সমস্ত মানুষ জমা হওয়ার পরে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? সব নীরব হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, কোনো মানুষ সাহস পাবে না জবাব দেওয়ার। আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব আমি রব্বুল আলামিন।
আল্লাহ ডাক দিয়ে বলেন, কোথায় ফেরাউন, নমরুদ কোথায়? দুনিয়ায় না তোমাদের অনেক দাপট ছিল, আর আমি রবের সামনে আজকের দিনের একচ্ছত্র মালিককে কোনো মানুষ জবাব দিতে পারবে না, আল্লাহই জবাব দিবেন। ওই দিনের কথা আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ কত পাওয়ারফুল খোদা, আমি আল্লাহ পাক কত শক্তিশালী রব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ওই দিন, হাসরের দিনে আমি রবের পারমিশন ছাড়া কেউ সুপারিশ করার সাহসটুকুন পাবে না। সুবহানাল্লাহ। এমনকি আমার আপনার নবী যে এত দামি, আমার আপনার নবী যে এত দামি, রব্বুল আলামিন পর্যন্ত আল্লাহ পাকের পারমিশন ছাড়া সুপারিশ করার সাহস পাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, হাসরের দিনে সমস্ত মানুষকে, হাসরের মাঠে সমস্ত মানুষকে এক জায়গায় জমা করা হবে। এক জায়গায় জমা করার পরে মানুষ এমন ভয়ানক বিপদের সম্মুখীন হয়ে যাবে, মানুষ বড় পেরেশান হয়ে যাবে। অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, অর্ধ হাত উপরে সূর্য আসবে, মাথার মগজ টকবক করবে ঘামে মানুষ। কোনো মানুষ তার পাপ অনুযায়ী মানুষ পানিতে ঘোরাঘুরি করবে, কোনো মানুষ সাঁতরাইতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কারো বুক বরাবর পানি হয়ে যাবে, কেউ সুপারিশ করার কোনো সাহস পাবে না। আল্লাহর হাবিব বলেন, সমস্ত মানুষেরা মিলেমিশে হযরতে আদম পয়গম্বরের কাছে যাবে। কার কাছে? আদম পয়গম্বরের কাছে যাবে, যে বলবে, ও আদম পয়গম্বর, আপনি হলেন দুনিয়ার প্রথম মানব, প্রথম মানুষ, প্রথম নবী হলেন আপনি। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে সর্বপ্রথম পাঠিয়েছেন। আজকের এই হাসরের মাঠের যেই করুণ পরিস্থিতি আমরা আর সহ্য করতে পারতেছি না, দয়া করে আপনি রবের দরবারে একটু সুপারিশ করুন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আদম পয়গম্বর বলবে, না না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ পাকে আজকে যেই রাগান্বিত দেখা যায়, আজকে আমি আদম পয়গম্বর রবের কাছে সুপারিশ করার কোনো সাহস রাখি না। এত পাওয়ারফুল নবী, সর্বপ্রথম নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাম, উনি বলবেন আমার দ্বারা সম্ভব না। আজকে তো আল্লাহ অনেক রাগ দেখা যায়, আমি পারবো না। নবী বলেন, 2 নম্বরে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ও নূহ পয়গম্বর, রব আজকে যে রাগান্বিত দেখা যায়, হাসরের ময়দানের করুণ পরিস্থিতি হয়েছে, আর সহ্য করতে পারতেছি না। অর্ধ হাত উপরে সূর্য চলে আসছে, সমগ্র পৃথিবীকে আল্লাহ পাক তামা বানায় দিবেন। তামা, মাটি থাকবে না, পায়ের নিচে কি থাকবে? পায়ের নিচে তামা থাকবে, তামা। ও মুসলমান ভাইয়েরা, খুব খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। পায়ের নিচে থাকবে তামা, থাকবে তামা। এত দামি কাপড়, এত দামি জামা আমরা লাগাই, গরমের জন্য এসি ব্যবহার করি, এয়ার কন্ডিশন ব্যবহার করি, বাহিরে গেলে ছাতা নিয়ে বের হই। কিন্তু নবী বলেন, ওই হাসরের ময়দানে জামা কাপড় থাকবে দূরের কথা, এয়ার কন্ডিশন থাকবে দূরের কথা, এক একটা মানুষের পরনে একটা তাগা পর্যন্ত থাকবে না, একদম উলঙ্গ। মনে মনে ভাবতেছেন, হুজুর কি লজ্জা হবে না? হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে যে আমি যে উঠবো, আমার কি শরম হবে না? আমার কি লজ্জা হবে না? হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সবাই যদি উলঙ্গ হয়ে ওঠে, আমি আয়েশা জানতে চাই, আমি আয়েশাও কি হাসরের মাঠে উলঙ্গ হয়ে উঠতে হবে? নবীজি বলেন, হ্যাঁ, তুমি উলঙ্গ হয়ে উঠতে। বলে, আপনার কন্যা ফাতেমা, সেও কি উলঙ্গ হয়ে ওঠা লাগবে? বলে, হ্যাঁ, সেও উলঙ্গ হয়ে ওঠা লাগবে। হযরতে আয়েশা বলেন, নবী আমার, আমি আপনার কাছে জানতে চাই, আমি এত দামি উম্মাহাতুল মুমিনিন, আমি হলাম সমস্ত উম্মতদের মা, মুহাম্মদী উম্মতদের মা আমি, আমার এত দাম, আমার এত সম্মান, হাসরের ময়দানে আমি যদি উলঙ্গ হইয়া উঠি, আমার কি লজ্জা হবে না? আপনার কি লজ্জা হবে না? আপনার কি শরম হবে না? নবী আমার ডেকে বলেন, আয়েশা শোনো, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অর্ধ হাত উপরে সূর্য আসবে, দুনিয়াকে আল্লাহ তামা বানায় দিবেন, তামা। অর্ধ হাত উপরে সূর্য নিয়া সমগ্র পৃথিবী তামার ওপর দাঁড়াইয়া উলঙ্গ শরীর নিয়ে মানুষ দাঁড়াইয়া থাকবে, নিজের পরনে যে জামা নাই, একটা মানুষেরও সেদিন খবর থাকবে না, খবর থাকবে না। সবাই শুধু নাফসি নাফসি করবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি।
শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নবী সিদ্দিকিন পর্যন্ত নাফসি নাফসি করবে। নবী আমার বলেন সমস্ত উম্মতরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যায় কাঁদবে আর বলবে আপনি সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে আমিও আজকে পারবো না, আল্লাহ খুব রাগ দেখা যায়। এইভাবে উম্মতরা যাইতে যাইতে মূসা ঈসা সবার কাছে যাবে, সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যায় বলবে আপনি যদি একটু সুপারিশ করতেন বেঁচে যাইতাম। ঈসা আলাইহিস সালাম বলবে আজকের দিনে আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমাদেরকে এমন একজন নবীকে দেখাইয়া দিব যার কাছে গেলে আমার বিশ্বাস তিনি সুপারিশ করতে পারেন। বলে ওনার নাম কি? ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। দলমত নির্বিশেষে সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে দৌড়ায়া যায়, যে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসরের মাটির এমন করুণ পরিস্থিতি, উলঙ্গ শরীর নিয়া তামার উপরে দাঁড়াইয়া অর্ধ হাত উপরে সূর্য লইয়া দাঁড়াইয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারতেছি না, আর বরদাস্ত করতে পারতেছি না। আপনি হলেন শফিউল মুজনবিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। রবের কাছে একটু সুপারিশ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন আমিও আল্লাহর কাছে সাহস পাবো না সুপারিশ করার, সাথে সাথে আমি রাসূল সেজদায় পড়ে যাব। আল্লাহর হাবিব বলেন আমি সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা শুরু করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেজদায় পড়ে রবের প্রশংসা শুরু করবেন। প্রশংসা করতে করতে আল্লাহ পাক আস্তে আস্তে আল্লাহ পাকের দয়া মায়া, আল্লাহ পাক যখন দয়া মায়া হয়ে যাবে আল্লাহ পাক বলবেন ও নবী আমার, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট আপনি করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকের হাসরের মাঠে আপনার কান্না আমি রব আর সহ্য করতে পারি না। আপনি আস্তে করে মাথাটা উঠান, আপনি যা বলার আমি রবের কাছে বলেন, আমি আল্লাহ মঞ্জুর করে নিব। আল্লাহ পাক বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আমি রব কত শক্তিশালী, কত পাওয়ারফুল আল্লাহ। আসমান এবং জমিনের কর্তৃত্ব আমি রবের হাতে, এমনকি হাসরের মাঠের কর্তৃত্ব আমি রবের হাতে। হাজারো কোটি মানুষ যেদিন দাঁড়াবে আমি রবের পারমিশন ছাড়া কেউ সুপারিশ করার সাহসটুকুনো পাবে না। তো আল্লাহর হাবিব বলেন ওই দিন আল্লাহর নবী সেজদায় পড়ে লুটিয়ে পড়ে আল্লাহর প্রশংসা করতে করতে রবের দয়া হবে, বলবে আপনি মাথা উঠান, যা বলবেন তা দেব। আল্লাহর নবী বলবেন পরওয়ারদিগার, আপনার বান্দা বান্দি আর সহ্য করতে পারছে না, দয়া করে আপনি বিচারের কাজটা শুরু করে দেন। মানুষ আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক তার হাবিবের কথা শুনি না, সুপারিশের কথা শুনি না, ওই হাসরের ময়দানের বিচারের কাজটা আল্লাহ শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন এই কথাই বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুনিয়ার মানুষ ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আরো জোরে কোন একমাত্র কে? দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, ইবাদতের উপযুক্ত একমাত্র রব্বুল আলামিন। এমনও কিছু মানুষ আছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আবার মাঝে মধ্যে দুর্গা পূজায় যায় কি যায় না? যায়নি? যায়। আল্লাহ বলে না না, দুনিয়ার মানুষ যার ইবাদত করবে একমাত্র আমি রবের ইবাদত করবে। আমি রব ছাড়া দুনিয়ার মানুষ কারো ইবাদত বন্দেগী করতে পারে না। কেন তোমরা আমি রবের ছাড়া ইবাদত বন্দেগী করতে পারবা না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার মানুষ তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে এই সেই এগুলার পূজা করো, তাকায়া দেখো তোমরা যেই হাত দিয়া মূর্তি বানাও, ওই মূর্তির পূজা তোমরা যারা করো, এগুলা তোমাদের লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। লাভ লস যা হবে একমাত্র কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দারে আমি রবের ইবাদত বন্দেগী কেন তুমি করবে? কারণ দুনিয়ার মানুষ ঘুমায়া যায়, আমি রব একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। তন্দ্রা আমাকে আচ্ছন্ন করে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা ঘুমাও, আমি রব ঘুমাই না। কেন ঘুমাই না? যেন দুনিয়া ঠিক থাকে, তোমরা যেন ঠিক থাকো। আমি যদি ঘুমাইয়া যাই তুমি আরামে ঘুমাতে পারবে না। আল্লাহ যদি ঘুমাইয়া যান আমরা আরামে ঘুমাতে পারবো? হ্যাঁ, আমরা আরামে ঘুমাতে পারবো না। এই জন্য এই আয়াতুল কুরসি দিয়ে রব্বুল আলামিন একথাই বুঝাইতেছেন যে দুনিয়ার যত রকমের সমস্যা আছে, জটিল কঠিন সমস্যা আছে, সব সমস্যার সমাধান এই আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। এই কথাটা যদি আমাদের ব্রেইনে ঢুকে তাহলে সোজা আপনি জান্নাতি হতে পারবেন। না হয় দুনিয়াতে লড়াই করে আর শেষ না। আমেরিকার রাষ্ট্রপ্রধান আমেরিকা দখল করার জন্য পাগল, বাংলাদেশের যারা আছে তারা ক্ষমতা দখল করার জন্য পাগল, ইন্ডিয়াতে যারা আছে তারা ইন্ডিয়ার ক্ষমতা দখল করার জন্য পাগল। মানে প্রত্যেকটা মানুষ তার ক্ষমতার লড়াই, ক্ষমতা দখল করার জন্য লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ বলেন তোমরা যারা এই সেই করো তোমরা হলায় মরণশীল, তোমাদেরকে মরে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। যিনি শেষ হবেন না তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক শেষ হবেন না, শেষ হওয়ার না। আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকেন। তারপরে আল্লাহ বলতেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ পাক বলতেছেন যে তাদের সম্মুখের এবং পশ্চাতের সবই তিনি অবগত আছেন। আমাদের সামনে পেছনে গোপনে প্রকাশ্যে যা কিছু করি সব কিছু জানেন কে? জুড়ে বলেন সব কিছু জানেন কে? এমনকি প্রকাশ্যে যিনি যা করি তাও জানেন, গোপনে যা করি তাও জানেন, এমনকি ভিতরে অন্তরে যা কল্পনা করি তাও আল্লাহ পাক বুঝে। আটলান্টিক মহাসাগরের একদম তলদেশে একটা পিপিলিকা যদি আস্তে আস্তে করে হাঁটে, রব বলেন ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আমি রব শুনতে পাই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে গোপনে প্রকাশ্যে যা কিছু করি এগুলা যিনি জানেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক। তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি যা ইচ্ছা তাই করেন। সুবহানাল্লাহ। তার কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যে কুরসি तमाम আসমান জমিনকে একদম কি করছে? বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। তাহলে সময় আমাদের শেষের দিকে চলে যাচ্ছে। আজকের এই আয়াতের মূল সার সংক্ষেপ হলো কোরআনে হাকিমের মধ্যে সবচেয়ে সেরা আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ পাক, ইবাদতের মালিক হলেন, ইবাদতের উপযুক্ত হলেন আল্লাহ পাক। এই বিশ্বাস আমাদের ভিতরে ঢোকাতে হবে। আমি যে ইবাদত করি এই ইবাদতের উপযুক্ত কে? আর কেউ না। লা শারিকা লা, আল্লাহ পাকের কোনো শরীক নাই, কোনো শরীকানা রবের হতে পারে? হতে পারে না। এই কথা আমাদের দিলের ভিতরে ঢোকাতে পারবো কি পারবো না? জোরে বলেন পারবো কি পারবো না? আওয়াজ করে বলবেন। আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদা পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক। আমি সাক্ষী দিচ্ছি রব আপনি হলেন এমন রব আপনার সমকক্ষ কেউ নাই, আপনার সাথে শরীক কেউ হতে পারে না। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, দুনিয়ার মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না আল্লাহর সাহায্য ছাড়া। কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া কেউ কিছু করতে। আমি যে কথা বলতেছি আমাকে সাহায্য করতেছেন কি আপনারা না আল্লাহ? আল্লাহ যদি আমার জবানটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যদি জবান বন্ধ করে দেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই একটা কথা আমার মুখ থেকে বের করার, ঠিক কিনা? তো আল্লাহ পাক সব কিছুর মালিকানা রব্বুল আলামিনের হাতে। এই কথা আমাদের দিলের ভিতরে ঢুকাতে হবে, তাহলে দুনিয়ার সব কিছু দেখবেন আল্লাহ পাক সহজ করে দিবেন।